হাসরের মাঠে আদম থেকে আমাদের আগের নবীজি সাইয়েদনা ঈসা পর্যন্ত বুখারী শরীফের কিতাব শাফাত ও ইয়াকুলু আদম ও সফিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি ও ইয়াকুলু নূহ নবিয়ুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি ও ইয়াকুলু ইব্রাহিম ও খলিলুল্লাহ ইয়া রব্বে ও ইয়াকুলু ইসমাঈল ও জবিহুল্লাহ ইয়া রব্বে ও ইয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি ও ইয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি ও ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রব্বে উম্মতি উম্মতি মানলে উম্মতি ইয়া রব। ওগো রব্বুল আলামিন, আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়? আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, যেখানে আদম থেকে আমাদের নবীজির আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী নফসি নফসি। আমার কি উপায়, আমার কি উপায়? সেখানে আবার কিছু বেসরীয়তি পীর আছে, কবর পূজারি পীর আছে, গাঁজাখোর পীর আছে, উলঙ্গ পীর আছে। তারা দাবি করে বাবার মুরিদ হ, হাসরের দিন তুই বেতালে পড়লে বাবা জাহাজ লইয়া তোর জন্য আসবে। নবীরা যেখানে নফসি নফসি, সেখানে তোর জাহাজের খাতা কিনা, ঠিক কিনা বলেন? আমি একটু কঠিন কথা বলে ফেলেছি, সহজে বলি না। কোরআন ইজ দ্য কোরআন, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। 1445 বছর চলে গেছে। আজকে কম্পিউটার আবিষ্কার হওয়ার পরে সব কম্পিউটার বিজ্ঞানী একমত, ঐক্যমতের ভিত্তিতে বলেছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। এই দুনিয়ার বুকে একটাই কিতাব আছে, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ। আজকে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান। আপনাদের জন্য যেটা সুসংবাদ, সেটা হলো আজকের কম্পিউটার বিজ্ঞান কোরআনের কাছে সারেন্ডার করেছে। যে আমরা কি ঘোড়ার ডিম কম্পিউটার, দেখা যায় মুসলমানের কোরআন সব কম্পিউটারের বাবা। এই লাইনে গেলে আমার অন্য আলোচনা হবে না, এই জন্য এটা আমি এখানে মুলতবি রাখি। তার আগে একটা কথা বলি। এই কয়েকদিন আগে ওয়াশিংটন, নিউ ইয়র্কের একটা সেমিনারে আমার বক্তব্য ছিল শুধু প্রশ্নোত্তর, শুধু প্রশ্নোত্তর। একটা প্রশ্ন আসলো, অনারেবল মাওলানা, মালিকুল মউত আজরাইল জীবের জান কবজ করে, এটা আমরা জানি। দুনিয়াটা তো আর ছোট নয়, অনেক বড়, অনেক বিশাল। মালিকুল মউত একজন। দুনিয়াতে প্রতি সেকেন্ডে মানুষ তো মারা যায়, গরু ছাগল মারা যায় না। যেটাকে জবাই করা হয় সেটাও তো জবাই করার পরে কি হয়, মারা যায়, জান কবজ করা লাগে নাকি? এরপরে আসেন তুরস্কে ভূমিকম্পটা হওয়ার পরে পরে তারা বলে যে এই ভূমিকম্পে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা গেছে, গরু ছাগল মারা গেছে। দক্ষিণাঞ্চলে জলোচ্ছ্বাস, এক রাতে 11 লক্ষ মানুষ মারা গেছে। আপনারা জানেন গরু ছাগল মারা যায় নাই, শিয়াল কুত্তা মারা যায় নাই, পশুপক্ষী মারা যায় নাই। তো ভদ্রলোক খ্রিস্টান বলে, মাই ডিয়ার জেন্টেলম্যান, অনারেবল মাওলানা, আজরাইল বেটা কেমনে এতগুলো জানা করতে কবজ করলো? কি করে আজরাইল বেটার পক্ষে এটা সম্ভব হলো? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, অ্যাটেনশন প্লিজ। এই পুরা দুনিয়াটা মাশরিক, মাগরিব, শিমাল, জুনুব, এই অনন্ত বিশ্ব চরাচর, আজরাইলের শরীর, ফিজিক্যাল স্ট্রাকচার, মালিকুল মউতের শারীরিক গঠন এত বড়, এত বিশাল, যার সামনে মাশরিক, মাগরিব, শিমাল, জুনুব, পুরা দুনিয়াটা একটা হাফ প্লেট, একটা হাফ প্লেট। তাফসীরে এইভাবে আমাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝানো হয়েছে। এখন আপনি এক বন্ধুর বাড়িতে গেছেন, আত্মীয়ের বাড়ি